এবার খালটা বড় হয়েছে, রিটেনিং ওয়াল তারা হয়তো দিতে পারে নাই, কিন্তু খাল তো বড় হয়েছে এবং তারা মাটিগুলো এখন সরিয়ে দিচ্ছে, আমাদের কাছ থেকে সময় নিয়েছে। মাটিগুলো কমপ্লিট তারা সরিয়ে ফেলবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, এবার বর্ষাকালে ইনশাল্লাহ 70 থেকে 80% জলবদ্ধতা মুক্ত শহর আপনারা উপহার পাবেন। কাজে এখানে নিরাশার কিছু নেই, এখানে আমি কোনো নিরাশা দেখি না। শুধু একটাকে ভয় পাচ্ছি, ওই জোয়ার, টাইডাল ফোর্স, যেটা আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই। বাট এটা আমরা আশাও ব্যক্ত করছি, যেহেতু আমাদের কিছু সুইচ গেট নির্মাণ করা হয়েছে, যেটা আগে কখনো সুইচ তো বাদ দেওয়া, খুলে দেওয়ার পর পানি ওই চিকন যেটা সরু দিয়ে ওই দিকে পানি গেছে। তো কাজে এখন কিন্তু তারা বাঁধ খুলে দিয়েছে, কাজ কিন্তু তারা হিজড়া খাল, আবারও বলছি আপনারা, এটা কিন্তু আপনাদের জানতে হবে, যে খালগুলো বাঁধ ছিল 36টা খালের মধ্যে, হিজড়া খাল, জামাল খান খাল, রামপুরা খাল, তারপর ওই যে মোহরার বামনশাহী খাল, এগুলি তারা এখন আর কাজ করবে না। এগুলো কখন করবে? এগুলো বর্ষাকাল শেষ হয়ে নভেম্বরের পরে তারা আবার ধরে তারা কমপ্লিট করবে। আপনি প্রবর্তকের মূল যেদিনে উঠছে, আমি পুরা এরিয়া হেঁটে 3 ঘন্টা আমি পর্যবেক্ষণ করেছি। এই ছোট যে এই যে ইয়াটা দিল, ওয়ালটা দিল, ওই ওয়ালটার ওইখানে আমি যখন হেঁটেছি, আমার গার্ড বলে যে স্যার আপনি পরে, আমি না, আমি ছোটকাল থেকে অভ্যস্ত হাঁটতাম ইয়ার উপর দিয়ে, আমি মুন্সিপুকুর পার দিয়ে হাঁটতাম যখন আমি ক্লাস 1-2-তে ছিলাম। তো কাজে আমি এগুলি অভ্যস্ত। আমি বললাম এগুলি তো আমি পড়বো না ইনশাল্লাহ, তোমরা পড়ো কিনা দেখো, আমার পিছনে হাঁটতে থাকো তোমরা। তো কাজে আমি দেখেছি কি পরিমাণ মাটি সেখানে আছে, মাটিগুলো তোলা হয়নি। আপনি দেখবেন কাপাসগোলা পর্যন্ত, যেদিকে আপনার মেডিকেল থেকে নিয়ে পাঁচলাইশ কাতালগঞ্জ হয়ে, কাপাসগোলা হয়ে, বাকুলিয়া আমার চকবাজার হয়ে, সেটা একদম চলে গেছে ওই যে ফুলতলা ব্রিজ, আমার বাকুলিয়ার, যেটা চকবাজার দুপিপুল হয়ে ফুলতলা, ওই ফুলতলা পর্যন্ত কিন্তু সব মাটি। কাছে পানি যাবে কোত্থেকে? আমি এখন জোর করে পানি একটাকে নিয়ে যেতে পারবো, যার কারণে এখানে পানি যাচ্ছিল।